হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ হেয়ার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেকটা ভালোবাসা এবং ওয়েলকাম। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে সারাদিন শ্বশুরবাড়িতে কী কী করলাম সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই উঠে কিন্তু ওখানে জানলার সাইডে দাঁড়িয়েছিল, কারণ ও হচ্ছে আমার আগেই ওঠে, তারপরে আমাকে ডাকে, তারপরে আমি উঠি। তো ও দাঁড়িয়েছিল, তারপরে তো চলে গেল। তারপরে এখন দেখো আমি কাজবাজ স্টার্ট করে দিয়েছি, মানে বিছানাটা গোছাতে হবে আর রুমটা ঝাড়ু দিতে হবে। তো এই কাজগুলো ফার্স্টে সেরে নেব, তারপরে হচ্ছে যাব ফ্রেশ হতে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ডটা, নাচতে নাচতে এসছে, কারণ হচ্ছে বাইরে গান বাজছিল, সেই জন্য উনি নাচতে নাচতে ভেতরে ঢুকেছেন। এদিকে জানতো না যে ক্যামেরা সেট করা ছিল, সেই জন্য। তো যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম। এই যে দেখতেই পাচ্ছ, এখন একটা শরবত করা আছে, ওটা হচ্ছে ফার্স্টে খাবো। আমার শ্বশুরবাড়িতে হচ্ছে প্রতিদিন সকালবেলা কিছু না কিছু জল থাকেই মাস্ট। তো ফার্স্টে উঠে এক গ্লাস জল খাই, তারপরে হচ্ছে শুরু করি স্টার্ট, যে কফি বা চা যাই হোক, যে যেটা খাবে সেটাই। আর ভাই যখন ছাড়তে গেছিলো, এটা কিন্তু সেই সময়ের ভিডিও, কারণ তোমরা তো জানো তোমাদের দাদাভাই অনেক আগেই চলে গেছে। শর্টস ভিডিওগুলোতে তোমরা দেখেইছো আশা করি, যারা প্রতিদিন রেগুলার ভিডিও দেখো তারা তো জানে। তো এটা হচ্ছে আমি সেই সময়ের শ্যুট করা ভ্লগ। তো চলো এখন কফিটা বানিয়ে নিই। কফিটা খাবো হচ্ছে আমি আর ভাই। আর আমি একটা শর্টস দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে ফটো নিয়ে, তো সেটাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো। তোমাদেরকে ধন্যবাদ বলে ছোটো করবো না, কিন্তু আমার তরফ থেকে তোমাদেরকে অনেকটা ভালোবাসা, অনেকটা মানে অনেকটা। তো তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছো, বেশ ভালো লেগেছে দেখে। আর হচ্ছে একটা বোনও আমাকে বলেছো একদিন লাইভ করতে, তো অবশ্যই একদিন লাইভ করব। আর তুমি যদি আমার এই ভ্লগটা দেখছো, তো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও, একটা রেড হার্ট দিয়ে যেও। আর হচ্ছে লাইভে তো একদিন আসবই, কিন্তু সেটা এখন না, পরে আসবো অন্য কোনো দিন, যেদিন আমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেই দিন হচ্ছে আমি লাইভে আসবো বললাম। তো সেটা খুব তাড়াতাড়ি তোমাদের দ্বারাই সম্ভব, তো করে দাও তাড়াতাড়ি 10K, তারপরে আমি কিন্তু লাইভে আসবো। আর ওই বনুটাকে তো মানে কি বলবো, ও অনেকবারই বলেছে যে দিদিভাই লাইভে আসো, তো লাইভে আসবোই অবশ্যই। তো তুমি যদি এই ভিডিওটা দেখছো, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমাকে এইভাবেই সাপোর্ট করো, তাহলে কিন্তু 10K খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এখন কফি বানিয়ে নিয়েছি, তো ভাইকে ডাকা যাক। কিরে, ওঠ। দেখো ভাইকে ওখানে ডাকলাম, ওকে দেখে মনে হচ্ছে আর একটু ও ঘুমাবে, কারণ এখন বেজেছিল 8টা মতো, 8টা সাড়ে 8টা মতো। তো ওরও ঘুম পাচ্ছে, তো ও ঘুমাচ্ছে, আর আমি এদিকে দেখো মুড়িটা খেয়ে নিচ্ছি। তারপরে কিন্তু দুপুরের এই যে রান্না বান্না করতে চলে এসেছি। আর এটা কি মাছ বলো তো, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর এদিকে কিন্তু আমার ফেভারিট মাছটা পটল মাছ, আর ওদিকে মার্শালের খাওয়ার ছিল। আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে কুমড়োর ঘন্ট হবে, আর এইদিকে হচ্ছে কাঁকড়া দিয়ে একটা তরকারি হবে। তো চলো, এদিকে হচ্ছে বৌদি সমস্ত পেঁয়াজ টেঁয়াজ কাটছে, মানে মশলা করবে, বাটাবাটি এই সমস্ত। আর এইদিকে কিন্তু আমি মাছটা ভাজছিলাম। তো মাছ ভেজে এসে তারপরে হচ্ছে আমি শুধু মাছটাই ভাজবো, তারপরে বৌদি হচ্ছে এই রান্নাগুলো করবে, কাঁকড়া দিয়ে কী সব। তারপরে রান্না টান্না করে হচ্ছে সবাই একটু খাওয়া দাওয়া করে নিয়েছিল। আমাদের বাড়িতে মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, মানে শ্বশুর বাড়িতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, 12:30 1টার মধ্যে সবার খাওয়া কমপ্লিট। তো কমপ্লিট করে সবাই একটু রেস্ট নেয়, ঘুমিয়ে যায়, যে যার মতো ফোন দেখে, যা ইচ্ছা তাই করে। তো তারপরে হচ্ছে এই যে দেখো বিকেলবেলা, মানে সূর্য যে অস্ত যাচ্ছে, কত সুন্দর, মানে এত সুন্দর একটা ভিউ আসছে, আমি না ভিডিও বানিয়ে পারলাম না। তো আর আজকে ছিল হচ্ছে বাড়িতে পূর্ণিমা পুজো, আর পুজো করতে আসবে মানে বিকেল থেকে আর কি। তো বিকেল থেকে মনে হয় পূর্ণিমা পড়েছিল সেই দিন। তো সেই জন্য হচ্ছে বিকেলে পুজো করতে আসবে, এখনও আসেনি, সেই জন্য সবাই রেডি হয়ে বসছিল। আর ওদিকে হচ্ছে পুচকাকে নিয়ে হচ্ছে শাশুড়িমা ঘুরছিল। আর এদিকে একে দেখো মার্শালকে, পুরো মানে রাস্তার দিকে তাকিয়ে আছে, কেউ যদি যায় হচ্ছে ঘেউ ঘেউ করবে। তো আর হচ্ছে এদিকে দেখো তোমাদের দাদাভাই বসে আছে, আর ও দুজন মিলে হচ্ছে এরম করছে।
তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে মানে সবাই একসাথে বসছিল বাইরে যে কখন আসবে কখন আসবে। তারপরে 5টার দিকে এসেছিলো ঠাকুরমশাই। তো এই যে পুজো শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে একটা সিংহাসন আসার কথা, সেটাও এখনও আসেনি, রেডি হয়নি, সেটা হচ্ছে বিকেলে দিয়ে যাবে। তো যখন দিয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বিয়েতে গিফট হিসেবে যে গোপাল আর হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, এই সমস্ত মূর্তি যে উঠেছিল, কিন্তু এগুলো আজকে প্রতিষ্ঠা হলো, ওগুলোকে এবারে সিংহাসনে রাখা হবে সিংহাসন এলে। আর ইনাকে দেখো কেমন করছে, ওখানে ঘন্টা বাজছে আর শাঁখ বাজছে, তো ওরম করছে, মাথা নাড়ছে। আর জুতোগুলো নিয়ে যে কী করছে, মানে এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে বলার মতো না। এবারে দেখো ওখানে সিঁড়িতেও উঠে যাবে এখন। তো চলো, ওখানে তো করছিল ওরকম। তারপরে পুজোর শেষে দেখো সবাইকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে। একজনের অবস্থা দেখো। মানে প্রসাদটা রেখে টেবিলে না, মানে না, মুখ ঘুরতে ঘুরতেই ও খাওয়া শুরু করে দিয়েছে ওখানে। তো ওগুলো আর কেউ খেতে পারবে না, ও একাই খাবে পুরো, মানে গামলা ধরে খেয়ে নিয়েছে। তো দেখো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় এই মানে মন্দিরটা এসেছিলো, মন্দির বলতে সিংহাসনটা, এবারে কিন্তু এটাতে করে রাখা হবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।